সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বরাবরের মতোই আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করছি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালোই আছেন। খুবই গুরুত্বপূর্ণ এবং বাস্তব একটি ঘটনা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তাই আশা করব ভিডিওটি না টেনে পুরোপুরিভাবে দেখবেন। বাস্তব ঘটনা, এবার কবরে আযাব কমাতে দেওয়ানবাগীর কবরে ঢালা হচ্ছে পানি। ভয়ানক আযাব হচ্ছে কবরে। মূল ঘটনায় যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে চলে যাই মূল ঘটনায়। নিজেকে খোদা দাবি করা ভণ্ডপীর দেওয়ানবাগীকে দাফন করা হয়েছে মঙ্গলবার। আজকে শুক্রবার। দাফন 2 দিন আগে সম্পন্ন হলেও এখনো তার কবর থেকে বের হচ্ছে অবিরাম ধারায় ধোঁয়া। আযাবের ধোঁয়া নাকি কিসের ধোঁয়া তা পরখ করার জন্য অনেকেই কাঠি জ্বালিয়ে পর্যন্ত পরীক্ষা করেছেন। কিন্তু আসল কথা হলো, দেওয়ানবাগীর কবর থেকে গত 2 দিনে ধোঁয়া ওড়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিদিন কবরস্থানে উৎসুক জনতা ভিড় বাড়ছে। শহর ও শহরের বাইরে থেকে মানুষ এই দৃশ্য দেখার জন্য ভিড় করছে। এ বিষয়টি জেলা প্রশাসনেরও নজরে এসেছে। বিষয়টি অনুসন্ধানে অতিরিক্ত জেলা প্রশাসককে প্রদান করে 3 সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কবরস্থান থেকে ধোঁয়া ওঠা প্রসঙ্গে ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আব্দুল হাই বলেন, অনেক সময় প্রাকৃতিক গ্যাসের কারণেও ধোঁয়া বের হয় মাটি ফেটে, আবার অনেক সময় শিলার ফাটল দিয়ে পানি ঢুকে গ্যাস বের হওয়ায় উত্তাপ ও ধোঁয়া বের হয়। ওই স্থান থেকে মিথেন জাতীয় গ্যাস উদ্গীরণের কারণে এমনও হতে পারে। তবে গ্যাসের পরিমাণ কম থাকলে আগুন ধরানোর চেষ্টা করা হলেও আগুন ধরবে না। এদিকে আজ শুক্রবার সকাল 8টার দিকে কবরস্থানে গিয়ে দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড়। কবরের কাছে গিয়ে দেখা গেছে কিছু মানুষ ভিড় করে দেখছেন। তাদের ঠেলে সামনে গিয়ে দেখা যায় কবরের ওই স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। আর কবরের ওই ধোঁয়া বা কবরের আযাব কমানোর জন্য দেওয়ানবাগীর কয়েকজন ভক্ত একের পর এক বালতি দিয়ে পানি ঢেলেই চলছে। পানি ঢালার কারণে এখন ধোঁয়া উঠছে অল্প অল্প করে। ভণ্ডপীর দেওয়ানবাগীকে দাফন করার সাথে সাথে অনেক বেশি ধোঁয়া উঠতে দেখা গেছিল। কবরস্থানকে ঘিরে মানুষের ব্যাপক সমাগম লক্ষ্য করা যায়। কবরস্থানের দৃশ্য দেখতে আসা সরকারি SM কলেজের ছাত্র আসলাম হোসেন জানান, লোকমুখে শুনে দেখতে এসেছি, কিন্তু এখন অল্প অল্প করে ধোঁয়া বের হচ্ছে। তবে আশেপাশের মাটি খুবই গরম, মনে হচ্ছে মাটির নিচে আগুন জ্বলছে। আযাবের কারণে দেওয়ানবাগীর কবর থেকে ধোঁয়া বের হচ্ছে শুনে তা দেখতে আসা আসলাম নামে এক বৃদ্ধ বলেন, বাবা শুনেছি কবর থেকে ধোঁয়া বের হচ্ছে, এসে দেখলাম ধোঁয়া বের হচ্ছে, আর সেই সাথে তার কবরের মাটিও খুবই গরম। আল্লাহ জানে এর মধ্যে কি হচ্ছে। রুকসানা বেগম নামের এক মহিলা জানান, তারা 5 জন এসেছেন ভণ্ড দেওয়ানবাগীর আযাব নিজেদের চোখে দেখার জন্য, কিন্তু মহিলাদেরকে কবরের কাছে যেতে দেওয়া হচ্ছে না, তাই রাস্তার পাশে দাঁড়িয়ে দেখছি। কলেজ ছাত্রী জান্নাতুল ফেরদাউস বলেন, এই ঘটনা মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে, কিন্তু ঘটনাস্থলে এসেও দেখতে পারলাম না, কারণ স্থানীয়রা মহিলাদের কবরস্থানের ভিতরে ঢুকতে দিচ্ছে না। মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল সাত্তার বলেন, পবিত্র কোরআন হাদিসে কবরে আযাবের বিষয়টি স্পষ্ট করা হয়েছে, আমরা সেটা বিশ্বাস করি। কবরস্থানের কাছে মানুষকে না যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। এটা নিয়ে বাড়াবাড়ি না করাই উচিত। এ সম্পর্কে আপনাদের অভিমত কি? সত্যি কি দেওয়ানবাগীর কবরে ভয়াবহ আযাব হচ্ছে, যার ফলে অবিরাম ধারায় এই ধোঁয়া বের হচ্ছে? জানতে চাই আপনাদের খোলাখুলি মন্তব্যগুলি। অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।